নমস্কার বন্ধুরা, আমি ঝিলাম বাঁকুড়া থেকে বলছি। চলো আজ একটা নতুন নতুন বলবো না, এখন তো আমের সময় সবাই করছে। তা কাল বাজার গেছিলো, তার আগের দিন ঝড়ে প্রচুর বড় বড় এই যে আম এসছে। ওখান থেকেই আমাকে ফোন করছিল, বলছে আম নেবো কি, আচার করবে? আমি বললাম নাও। তো দেখো বিশাল বড় বড় আমগুলো, খুব সুন্দর আমগুলো। তো চলো দেখি কি করি সারা দিন। তো আচ্ছা, তোমরা সব কেমন আছো বলো? আমার তো মোটামুটি চলে যাচ্ছে। যা গরম, প্রচণ্ড গরম, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে এত গরম, এই করে ঠান্ডা লেগে যাচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো বলো। দেখছো এখন আমি আমের ছালগুলো তুলে কেটে নিচ্ছি। তো অনেকগুলো আম এনেছিল, তো আমি কিছুটা গুড় আম করেছি, কিছুটা একটুখানি আম তেল করেছি, আর অল্প কুড়ে করেছি। চলো সেগুলোই আজ তোমাদের ভিডিওতে দেখাবো। কেমন হয়েছে সবাই বলবে কমেন্টে। এখন আমগুলো কাটতে অনেকক্ষণ সময় লাগলো, কারণ অনেক শক্ত শক্ত হয়ে গেছে, তো প্রায় আঁটি হয়েই এসছে। ওগুলো কাটতে অনেকক্ষণ সময় লাগলো। তো আমগুলো কেটে নিয়েছি। ওই দুটো আম রেখেছি, ওটা কুড়ে করব, আর এই প্লেটেরটা ওটা হচ্ছে আম তেলে দেবো, আর বাকিটা গুড় আম করবো। এই আমগুলো ধুয়ে নিলাম, ধুয়ে একটু রোদে জলটা শুকোতে দিয়ে আসবো, না হলে তো জল কেটে যাবে কড়াইয়ে দেওয়ার সময়। তার আগের দিন ঝড়ে আমগুলো পড়েছে বোধহয়, কি বিশাল বড় বড় আমগুলো, খুব সুন্দর, অনেকটা করে শ্বাস আছে, ভালো আচার হয় এগুলোতে, ভালো লাগে। তোমরা কে কে আচার বানালে একটু বলবে কমেন্টে, আর কার কার আচার খেতে ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, আমের সব কিছুই ভালো লাগে। হলো গল্প করতে করতে এই যে তোমাদের দেখো, মেয়েকে পাঠিয়ে দিলাম ছাদে, বললাম আমগুলো একটু রোদে দিয়ে আয়। ও সেই ওপরটাই দিয়ে দিচ্ছে, তাই ও বলছে যে নিচটায় নামিয়ে দে। এই যে ততক্ষণকে ওই যে দুটো আম রেখেছিলাম, ওই দুটো আম কুড়ে নিচ্ছি। অনেকক্ষণ সময় লাগে কুড়তে, হাতটা ধরে যায়। তারপর আমার এই কুড়াটাও ছোট, তাই অনেক এত বড় বড় আম তো অনেকক্ষণ সময় লাগছে কুড়তে। তাও কোনো রকমে হলো সব। প্রচুর ঝামেলা ছিল, কাল গরমও প্রচণ্ড ছিল, আর কাল ছুটি ছিল, তাই অনেক ঝামেলাও ছিল, রান্না টান্না, মাছ, এই সেই খুব ঝামেলা ছিল কাল। যেখানে একটু আমি গোটা গরম মশলা ওই সব রকম মশলা একটু ভেজে ওই যে শিলেতে গুঁড়িয়ে নিয়েছি। ওই ইয়েটাতে দেবো, ওই কুড়ে যেটা করব সেটাতে এই যে দেবো, ওই মশলাটা একটু দিয়ে দিলাম, একটু সর্ষে বাটা দিয়েছি, নুন, তেল, গোলমরিচ গুঁড়ো, এসব সব একটু একটু করে দিয়ে মাখিয়ে রোদেতেই হবে। এটা রোদে শুকিয়ে হবে, এটা দারুণ খেতে হয়। আমি প্রত্যেকবারই করি, অন্য কোনো সময় তো ভিডিও বানানো হয় না, এবছরে করছি, তাই এবারে ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। গুড় দিলাম, তবে আমগুলো বেশি টক না, তো গুড় বেশি লাগেনি, এটাতেও লাগেনি, গুড় আমটাতেও বেশি গুড় লাগেনি, আমগুলো একদমই টক না। খুব সুন্দর হয়েছে। আমি এবারে থালাতে ঢেলে নেবো, থালাতে ঢেলে রোদটা দিলে বেশ ভালোভাবে রোদটা পাবে শুকোতে, তাহলে ভালো হবে, রোদেতেই টেনে যাবে সমস্ত। রোদ খাইয়ে এখানে বরকে বললাম একটু রোদে দিয়ে এসো, তো এগুলোও হচ্ছিল। ওদিকে রান্না করছি আমি, আর এদিকে বললাম যে রান্নাটা হয়েই এসছে, তাই সব কিছু মুছিয়ে বাগিয়ে তাহলে এখন ফাঁকা রয়েছি, তাহলে এটা চাপিয়ে দিই গুড় আমটা। ওই জন্য বললাম এটা আগে করে নিই, না হলে বসে গেলে একবার আর করা হয় না। এটা আমার বানাতেও বেশ ভালো লাগে, এটা আমার খেতেও খুব ভালো লাগে।
এখানে ওই গোটা মশলা দিলাম কিছু, মৌরি, জোয়ান, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, চন্দনী। ওই গুঁড়ো মশলাটা একটু রেখে দিয়েছি এই গুঁড়ামটাতে দেবো বলে শেষে। এখন আমগুলো দিয়ে দেবো, একটু হলুদ দিলাম। হলুদটা তেলে না দিয়ে দিলে, আমের ওপর দিলে না সেই কেমন সব আমগুলোতে ভালো করে পায় না, তাই তেলেতেই দিয়ে দিলাম। যা গরম, প্রচণ্ড গরম করছিল এইসব করতে করতে। এত রান্না ছিল, বাগানো গোছানো ছিল, তার মধ্যে আবার এই আমের এত কিছু। কাল সারাক্ষণ একদম প্রচণ্ড হায়রান গেছে, সবাই হাঁপিয়ে গেছি, মেয়ে, বর, আমি, এত কালকে কাজ ছিল। তারপর আবার চলে যাব বলে, বাপের বাড়ি যাব, তার জন্য আগেই করে রেখে দিচ্ছি, এসে পরে তখন তো আর থাকবে না। ওই দুদিনকার জন্য যাব, ঘুরে আসবো, ভাল লাগছে না, আর অনেক দিন হয়ে গেল যাওয়া হয়নি। মেয়ের এখন ছুটি রয়েছে সেই জন্য, আর টিউশন তো আর বন্ধ নেই, ওই চলছে, তার মধ্যেই একটু সময় করে যেতে হবে। 1 বছর পেরিয়ে গেল যাওয়া হয়নি। দেখো এদিকে তোমাদের সাথে বকতে বকতে আমার গুড় দিয়ে দিলাম, আমগুলো একটু ভালো করে ভেজে নিলাম, নুন দিলাম, গুড়টা দিলাম। এই গুড়টা দিয়ে একটু ভালো করে ফুটবে, খুব সুন্দর লাগে, দেখতেও বেশ ভালো লাগে, আমার তো দারুণ লাগে, আমার এটা বানাতেও অসম্ভব ভালো লাগে, খুব পছন্দের একটা জিনিস আমার এটা। তো তা আমি বলছি যে আরও কম হয়েছে, আরও নিয়ে আসবে। বর বলছে এগুলো খেয়ে শেষ করো, আমার খেয়ে শেষ হয়ে যাবে এক্ষুনি। আরও নিয়ে আসবে। অল্প অল্প করে, এত বড় কড়াই নেই না করার মতন, তাই অল্প অল্প করে করি, কারণ এত বড় কড়াই কোথায় পাবো। এই যে গুড় দিলে তো আবার এতটা হয়ে যায়। এই কাঁচা তেজপাতা কটা গুড়টা ফুটলে দিলাম, তাহলে তেজপাতার সেন্টটা ভালো আসবে। ওদিকে শুকনো মানে হলুদটা মাখিয়ে রোদে দেওয়া ছিল, এখানে তেলে আমগুলো দিয়ে দেবো। তেল এটাও খুব পছন্দের, একটু চন্দনী আর জোয়ান দেবো। আর লঙ্কা আনা হয়নি তেলে দেওয়ার জন্য, তাই এখন দেওয়া হয়নি, পরে আবার এনে কেটে দিয়ে দেবো। এটাও খেতে খুব ভালো লাগে মুড়িতে, মুড়ি তো আমার বেশ পছন্দের খাবার, এটাও খুব সুন্দর লাগে খেতে। এটা এখন রোদ দিয়ে দিয়ে করতে হবে, এটা এদিকে রোদে থাক, এটা এদিকে হচ্ছে, আর একটা রোদে দেওয়া আছে। এই যে এটাও হয়ে গেছে, এটা আমি এখন এই পরের দিনে এই যে সকালবেলায় আজকে কোটোতে ভরে দিয়েছি, কোটোতে ভরে রোদে দিয়ে দেবো। এখন রোদ খাক কদিন। এই যে আমি এখন রোদে দিয়ে দিচ্ছি, সবগুলোই দিয়ে দিয়েছি রোদে, এটা 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 তিনটেই রোদে দিয়ে দিয়েছি, হোক এখন রোদে হয়ে হয়ে। তো চলো ঠিক আছে, এখন আপাতত টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে, টাটা।